বাংলা সিনেমায় দেখছি রাজ্জাক যখন অফিস থেকে আসে কবরী এক বদনা পানি নিয়ে গামছা নিয়ে ছুটে আসে তার কাছে। রাজ্জাকের জুতা নিজ হাতে খুলে দেয়, তারপর রাজ্জাকের হাতে গামছা দেয়, গামছা দিয়ে কয় চলেন হাত মুখ ধুয়ে নেন, আপনার জন্য খাবার রেডি করছি। রাজ্জাক হাত মুখ ধুয়ে খাইতে বসে, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, তারপরও কবরী পাংখা দিয়ে বাতাস করে। আমার পোড়া কপাল, পাংখার বাতাস পেলাম না, একটা কবরী পেলাম না, একটা সাবানা পেলাম না, একটা রুজিনা পেলাম না, একটা ববিতা পেলাম না। সংসারে খালি যন্ত্রণা পেলাম, গাই খেলাম, কোনো ভালোবাসা নাই, কোনো প্রেম নাই। অফিসের খবর কি? তোমার দুর্নীতির খবর কি? ছোটবেলায় পড়ো নাই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে? আমি কাজে বড় হওয়া সেই ছেলে। বিকাল 3টার পর টেলিভিশন ছাড়ছিলা, কালকে রেডিও পাইছিলা, ছাড়ো, চেক করো বাংলাদেশে কয়টা চ্যানেল, 32টা না 64টা, প্রত্যেকটা চ্যানেলের কোনা কান্ট্রি চেক করো, যদি সেই অডিও পাও তোমার জুতা আমার গাল। ঠিক আছে, আমি টেলিভিশন ছেড়ে দিতেছি, তুমি দেখো, চেক করো কোনা কান্ট্রিতে আমার দুর্নীতির খবর পাও কিনা। আফজাল মিয়ার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছেন হালের উঠতি মডেল, ব্র্যান্ড প্রমোটার ও ইনফ্লুয়েন্সার বৃষ্টি মারিয়া। বৃষ্টি বলেছেন তিনি আফজাল মিয়ার সন্তানের মা হতে চলেছেন। লায়ন লিমিটেডের এই এমডি বৃষ্টি মারিয়াকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে মেলামেশা করেন। এরই ফলশ্রুতিতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য আফজাল মিয়াকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি। অন্যদিকে বৃষ্টি মারিয়া জানান সন্তানের স্বীকৃতি না দিলে তিনি প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন। আমাদের বিশেষ প্রতিনিধিকে তিনি টেলিফোনে বলেন, আমি একজন পাবলিক ফিগার, ওকে? আমি দেখে নিব ওই আফজাল মিয়া কত বড় আফজাল মিয়া হয়েছে। সে আমাকে প্রেগনেন্ট করে দিয়ে তো এভাবে গায়ে হাওয়া লাগায় ঘুরতে পারে না। আমি একজন মডেল, আমি একজন নারী, আমি একজন ব্র্যান্ড প্রমোটার, একটা ইনফ্লুয়েন্সার। এত সহজে আমার হাত থেকে ওই আফজাল মিয়াকে আমি বাঁচতে দিব না। আচ্ছা, টেলিভিশনে আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? আমি যা শুনতেছি তুমি কি তাই শুনতেছো? হায় হায়, আমরা দুইজনই তো মানসিক রোগে আক্রান্ত। আমরা টেলিভিশনে ভুল দেখতেছি, ভুল শুনতেছি। টেলিভিশনে গান গাইতেছে সুবিন নন্দী, তুমি শুনতেছো আফজাল মিয়ার অডিও ফাঁস। দূর ছাতা, টেলিভিশনে দেখুন না। ভুল ছবি দেখে কী লাভ, ভুল কথা শুনে কী লাভ? যাই, আমি ডাক্তারের সাথে যোগাযোগ করি, কাল সকালেই তোমার আর আমারে ডাক্তারের কাছে যাইতেইব। জ্যোতির্ময় রায়।